সালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু রেসিপিস বাই ইসহানস মম। চলে এসেছি আজও আরও একটা নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপিটা হলো একটা কেকের রেসিপি। আমি এখানে ডিম ও ময়দা দিয়ে পারফেক্ট স্পঞ্জ কেক বানিয়ে দেখাবো, যেটা বেকারিতে বানানো হয়। তো চলুন পুরো রেসিপিটা দেখে নেওয়া যাক। আমি এখানে 3টে ডিম ইউজ করছি। ডিমগুলোকে আমি ভেঙে একটা জারের মধ্যে দিচ্ছি, মিক্সি যে জার, সে জারের মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি চিনি। এবার আমি এই ডিম এবং চিনিটাকে খুব ভালো করে মিক্সচার করে নেব। একটা বোল নিয়ে নিয়েছি, তাতে ডিম এবং চিনির মিশ্রণটা ঢেলে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 বাটির থেকে একটুখানি কম সাদা তেল, মানে যে বাটির আমি চিনি এখানে দিয়েছি সেই বাটির তেল। এবার তেলটার সাথে ডিমের যে মিশ্রণটা সেটা খুব ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি ময়দা। আমি যে বাটিতে তেল এবং চিনি ব্যবহার করছি সেই বাটির পরিমাপ করে এখানে ময়দা দিয়েছি। আমি এখানে প্রথমেই 1 বাটি ময়দা দিয়ে দিয়েছি এবং সেটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। আবারও দিয়ে দিচ্ছি আরও 1 বাটি ময়দা, এটাকেও খুব ভালো করে মিশিয়ে নেব। সব ময়দাটা একবারে দেওয়া যাবে না, একবারে দিতে গেলে না এটা ব্যাটারটা তৈরি করতে গেলে একটু ছোটো ছোটো লাম্পস থাকে, তো এর চেয়ে ভালো অল্প অল্প করে দিয়ে ব্যাটারটা তৈরি করে নেওয়া। দিয়ে দিচ্ছি আরও 1 বাটি ময়দা, এটাও খুব ভালো করে মিশিয়ে নেব। আমি এখানে টোটালি 3 বাটি ময়দা ইউজ করছি। আমি সেম বাটি পরিমাপ করে যে বাটিতে তেল দিয়েছি, চিনি দিয়েছি, সেই বাটিতে ময়দা। এবার দিয়ে দিচ্ছি সেই একই বাটির দুধ। দুধটা দেওয়ার পর খুব ভালো করে ব্যাটারের সাথে মিশিয়ে নেব এবং মেশাতে মেশাতে দেখতে হবে যে আর দুধের প্রয়োজন কিনা। যদি প্রয়োজন হয় তাহলে আরও একটু দিতে হবে। আমি আরও হাফ বাটি দুধ দিয়ে দিচ্ছি। আমি টোটাল এখানে 1.5 বাটি দুধ দিয়ে দিয়েছি। এরপর দিচ্ছি বেকিং পাউডার, 1 চামচ ভর্তি করে বেকিং পাউডার। বেকিং পাউডারটা ব্যাটারের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এই ব্যাটারের ভিতরে আমি 1 মুঠো পরিমাণ টুটি ফুটে দিয়েছি, যেটা আমি দেখাতে ভুলে গেছি, ভিডিওটা স্কিপ হয়ে গেছিলো। তো আপনারা চাইলে না দিতেও পারেন, আবার দিতেও পারেন। আবার চাইলে অন্য কোনো ড্রাই ফ্রুট, কাজু, কিশমিশ, পেস্তা এগুলো দিতে পারেন। তো আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি একটা স্টিলের বাটি নিয়েছি বড় সাইজের, সেটাকে ভালো করে তেল মাখিয়ে নিয়েছি। আর তার মধ্যে দিয়ে দিচ্ছি একটা লেখার যে খাতা হয়, সেই খাতার পৃষ্ঠা একটা কেটে নিয়েছি গোল মাপ করে, সেটা দিয়ে দিয়েছি। তারপর যে ব্যাটারটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা ঢেলে দিচ্ছি। একটু ড্যাপ ট্যাপ করে নেব, এতে করে কোনো বাবলস বা হাওয়া থাকলে সেটা বাইরে চলে আসবে। আমি এখানে আরও 1 মুঠো পরিমাণ টুটি ফুটি একটু যে ময়দাতে একটুখানি মিশিয়ে নিয়ে সেটা ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। এতে করে দেখতে অনেকটা সুন্দর হয় আর খেতেও ভালো লাগে। আপনারা যদি মনে করেন যে দেবো না, তাহলে না দিতেও পারেন, কোনো সমস্যা নেই। এবার কেকটা বানানোর জন্য আমি ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে একটা স্ট্যান্ড রেখেছি। স্ট্যান্ডের উপরে আমি বাটিটাকে বসিয়ে দিয়ে আমি এটাকে কুক করে নেব, মানে কেকটা বানিয়ে নেব। আর ফ্লেমটা থাকবে একদম লোতে দিয়ে আমি পুরো কুকটা করে নেব। চলে আসলাম 45 মিনিট পর। 45 মিনিট পর এসে আমি একটা টুথপিকের সাহায্যে একটু চেক করে নিচ্ছি যে কেকটা আমার সম্পূর্ণ হয়েছে কি না। আমার কেকটা এখনও সম্পূর্ণ হয়নি, কিছুটা ব্যাটার লেগে যাচ্ছে। তো আমি আরও 15 মিনিট মতো এখানে কুক করে নিয়েছিলাম কেকটাকে। টোটালি আমার কেকটা কুক করতে টাইম লেগেছে 1 ঘন্টা। 1 ঘন্টা পর আমি কেকটাকে নামিয়ে নিয়ে ঠান্ডা করে নিয়েছি এবং একটা নাইফের সাহায্যে বা ছুরির সাহায্যে চারপাশটাকে একটু কেটে কেটে নিয়েছি, যাতে কেকটা আমার ভালো করে উঠে আসে। তো দেখুন কেকটা খুব সুন্দরভাবে আমার উঠে এসছে। নিচে যে কাগজটা আমার দেওয়া ছিল সেটাকে আমি উঠিয়ে দিচ্ছি। দেখুন কতটা সুন্দর এসছে, কোনো রকম পুড়ে যায়নি, একদম সুন্দর পারফেক্ট কালার চলে এসছে। আমি একটু কেকটাকে কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কতটা স্পঞ্জি হয়েছে বা কেকটা কতটা সুন্দর হয়েছে দেখতে।
দেখুন কেকের গা থেকে এখনও ধোঁয়া উঠছে, মানে কেকটা এখনও সম্পূর্ণ ঠান্ডা হয়নি, অল্প ঠান্ডা হওয়ার পরে আমি কেকটা কেটে নিয়েছি। তো দেখেই বুঝতে পারছেন কতটা স্পঞ্জি হয়েছে। তো আপনারাও আমার এই রেসিপিটা ফলো করে কেক বানিয়ে নিন বাড়িতে, অনেক সুন্দর একদম পারফেক্ট স্পঞ্জ কেক তৈরি হয়ে যাবে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। পাশে থাকার জন্য ধন্যবাদ।